আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাচ্ছি গ্রামের কিছু দৃশ্য। এই পাশেই পদ্মা নদী। এটা বড় পদ্মা নয়, ছোট পদ্মা, তারপরে হচ্ছে বড় পদ্মা। এটা পাবনা হিমায়তপুর পার হয়ে এটা বলে চর ভগীরথপুর। আজকে হঠাৎ করে ওইখানে বেড়াইতে গেছে, এই দৃশ্যগুলা দেখে আর মন থামাইতে পারলাম না, কিছু ভিডিও করলাম। দেখেন কি সুন্দর কাশবন, এই কাশফুলের যে ভিউ, ছাড়লেই ফর ইউ কথাটা আসলে এমনি এমনি বলে নাই। আসলে কাশফুলগুলা দেখতে অনেক সুন্দর। দেখেন মাছ মারার জন্য নৌকা নিয়ে তারা যাচ্ছে, এনারা মাছ মারে। তো পানি, প্রচুর পরিমাণ পানি এখানে। এই কিছুক্ষণ পর আপনাদের দেখাবো এই মহিষ আর গরু। ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। হয়তো কেউ দেখেননি গরুগুলা কিভাবে সাঁতরে যায়। দেখুন এখনই গরুগুলা নামবে। দেখি একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। দেখেন গরুর রাখাল গরুগুলাকে পদ্মা নদী পার করবে, আর এই সবগুলা গরু, ছোট বড় মাঝারি সাইজ সবগুলা গরু আছে, আরো কিছু মহিষ আছে। এইগুলা এই নদীটা সাঁতরে পার করবে। এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা রিস্ক মনে হয়। তারপরেও এনারা দেখেন ছোট ছোট বাছুর গরুগুলা আছে, এইগুলা এই দল ধরে পার হয়ে ওই পারে চলে যাবে। কিন্তু এই নদীর মাঝখান দিয়ে অনেক স্রোত। দেখেন ওই রাখালের সামনে একটা ছোট্ট বাছুরটার বয়স 3 মাস এরকম আর কি হবে। আর ওই সাইডে দেখেন মহিষ নামাচ্ছে। এই সবগুলা সাঁতরে পার হবে। এটা পদ্মা নদীর ছোট পদ্মা বলে, যাই হোক এটা। এরপরে এই ফাঁকা মাঠটা পার হলে পরে বড় পদ্মা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাঁতার হয়ে গেছে, গরুগুলার কিন্তু সাঁতার হয়ে গেছে, শুধু মুখ বের হয়ে থাকবে। আর এই রাখালগুলা গরুর নেজ ধরে ওই পারে পার হয়ে যাবে। সকাল টাইমে ভিডিওটা করা, তারা সকালে পার হয়ে যায় আর বিকেলের দিকে চলে আসে।